তার চেয়ে এক স্তরে ঊর্ধ্বে গান করবে। তাই আমি এখন একটি গান রাখি আমার প্যাড মাস্টার বাবাজি তের কাবা যে করিল যে আর বাবা সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়াম যার যার পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা পীর মুর্শিদ হয় জিন্দা কাবা দেখার মতো দেখারে নিবা পীর মুর্শিদ হয় জিন্দা কাবা দয়াল রে পীর মুর্শিদ হয় জিন্দা কাবা দেখার মতো দেখারে নিবা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা বেশি করবো হাব পীরের বাড়ি ভক্তের কাবা যে করিল দিয়ার সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মৌলা নিয়াম পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা যে কই রাখে দিয়ারতে যে কই রাখে দিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা বাবা পীর মুর্শিদ হয় জিন্দা কাবা দেখার মতো দেখারে নিবা পীর মুর্শিদ হয় জিন্দা কাবা পীর মুর্শিদ হয় জিন্দা কাবা দেখার মতো দেখারে নিবা বলছে আমার খাজা বাবা আরে বলছে আমার খাজা
গান রাখার চেষ্টা করলাম দরবারি আমার বড় ভাইয়ের সাথে গান করতে একটু ভয় ভয় লাগে, তাকে আমাকে অভয় দান করে, তাহলে হয়তো আমি দু একটি দরবারি গান রাখতে পারবো। আমি আরেকটি দরবারি গান রাখার চেষ্টা করি। নয় আসিলে বসিতে দিব, আসিলে বসিতে দিব আমার হৃদয় মন্দিরে রে, এসো দয়াল ভক্তের বাসরে, আমার মাদারি চাঁদা শিলে রে, আমার চানমিয়া চাঁদ আইলে রে, আমি বসতে দিব হৃদয় মাঝারে। এই গানটি যিনি লিখেছেন বাংলার একজন সাধক ছিলেন, আমার দাদাগুরু সাধক আইনাল মিয়া সাহেব বয়াতি, তার লেখা এই গানটি আমি রাখি। আসিলে বসিতে দিব ও দয়াল চাঁদ, আমি আসিলে বসিতে দিব হৃদয় মন্দিরে রে, এসো দয়াল ভক্তের বাসরে, আমার মাদারি চাঁদা শিলে রে, শালাল চাঁদা শিলে রে, বসতে দিব হৃদয় মাঝারে। আসিলে বসিতে দিব, আসিলে বসিতে দিব হৃদয় মন্দিরে, এসো দয়াল ভক্তের বাসরে, আমার দয়াল জানা ছিলে রে, আমার খুশি জানা ছিলে রে, এসো দয়াল ভক্তের বাসরে। বাবা ফুলে ফুলে সাজাইব তোমারও আসরে, আমি তোমারও আসর, ফুলে ফুলে সাজাইব তোমার আসন রে দয়াল, তোমার আসন। ওরে দয়াল রে, ও শালাল চাঁদ বাটা, ফুলে ফুলে সাজাইব তোমারও আসর রে বাজা, তোমারও আসর, তুমি এলে পাবে খুশি ও দয়াল চাঁদ, তুমি এলে হবে খুশি ও দয়াল চাঁদ, বাবা তুমি এলে হবে খুশি ভক্তগণের মনরে, তোমার ভক্তগণের মনরে, এসো বাজার ভক্তের বাসরে, আমার মাদারি চাঁদা শিলে রে, আমার শালাল বাবা আইলে রে, বসতে দিব হৃদয় মন্দিরে, আমার দয়াল জানাও নিয়া রে, আমার মুর্শিদ জানাইলে রে, বসতে দিব হৃদয় মন্দিরে, আমার দয়াল জানাইলে রে, আমার মুর্শিদ জানাইলে রে, বসতে দিব হৃদয় মন্দিরে। বাবা যেই না দেশে দেখাও তুমি, সেই না দেশে যাব রে আমি, সেই না দেশে যাব, এই না দেশে গেছো দয়াল, সেই না দেশে যাব আমি, সেই না দেশে যাব। ওরে যেই না দেশে দেখাও দয়াল রে, শালাল সারে সেই না
যাব আমি সেই না দেশে যাব ওই চরণে নূপুর হইয়া ও দয়াল চাঁদ ওই চরণের নূপুর হইয়া ও দয়াল ওই চরণে নূপুর হইয়া দাসী হইয়া রবরে আমি দাসী হইয়া রবরে এসো বাজান ভক্তের বাসরে আমার শালাল চাঁদাউলিয়া রে আমার মাদারি চাঁদাউলিয়া রে এসো বাজান ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার মুর্শিদ জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার মাতার জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে আমি ফুলে ফুলে সাজাইব তোমার আসর সোহেলটা তোমার আসর ফুলে ফুলে সাজাইব তোমার আসন রে দয়াল তোমার আসন আমি ফুলে ফুলে সাজাইব রে ও মাতার চা তোমার আসর দরদি তোমার আসর তুমি এলে হবে খুশি ও শালাল চা আরে তুমি এলে হবে খুশি ও দয়াল বাবা তুমি এলে হবে খুশি ভক্তগণের মনরে তোমার ভক্তগণের মনরে এসো বাজান ভক্তের বাসরে আমার সোহেল চাঁদাউলিয়া রে আমার মুর্শিদ চাঁদাউলিয়া রে এসো শালাল ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার ছানাল জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার মুর্শিদ জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে বাজান ধীরে ধীরে আয়ু বেলা সব গেল চলিয়া রে আমার সব গেল চলিয়া ধীরে ধীরে আয়ু বেলা সব গেল চলিয়া আমার সব গেল চলিয়া ওরে ধীরে ধীরে আয়ু বেলা রে কানমিয়া চাঁদ সব গেল চলিয়া রে আমার সব গেল চলিয়া তোমার আশায় রইল চেয়ে ও দয়াল চাঁদ তোমার আশায় রইল যে ও দয়াল বাজার তোমার আশায় রইল চেয়ে অধ মাইনাল নিয়া রে অধ মাইনাল নিয়া রে এসো বাজান ভক্তের বাসরে আমার শালাল চাঁদাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার ছানাল জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে আমার দয়াল জানাউলিয়া রে আমার মুর্শিদ জানাউলিয়া রে এসো দয়াল ভক্তের বাসরে তুমি আসিলে সীতা দিব ও দয়াল চাঁদ আসিলে বসিতে দিব ও দয়াল রে তুমি আসিলে বসিতে দিব হৃদয় মন্দিরে রে আমার হৃদয় মন্দিরে রে এসো মাদারি যাবে ভক্তের বাসরে আমার চান মিয়া চাঁদাও মিয়া রে আমার সোহেল চাঁদাও লিয়া রে আমার শালাল চাঁদাও লিয়া রে এসো মাতা বাজানে পাপি বাসরে অভিজ্ঞানী আরে হ্যাঁ
শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। রাস হলে রাধেশ মতে গমন করিল ভারতে, প্রচার করিতে খাজাই কুরআনের বাণী। রাস হলে রাধেশ মতে গমন করিল ভারতে, প্রচার করিতে খাজাই কুরআনের বাণী। সে যে মুলকে হেন গারিব খাজা, মুলকে হেন গারিব খাজা হয় কুতুবে রাব্বানি। আইলে শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আসিয়া হিন্দুস্থানে বসে লেখ মাঠের কোণে, দেখে রাখাল গনে তারাই তখনই। রাখাল গনের ঘোড়া যত মাটিতে শুইল, মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল। কত যে পিটাইল ঘোড়ায় উঠিতে না পারে, দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে। খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা, খাজাই বলে উঠবে গোড়া শোনাইলে কলেমা। রাখালার ভাবলো এইটা ঘোড়ায় উঠার মন্ত্র, মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় উঠার তন্ত্র। রাখালারা ভাবলো এইটা ঘোড়ায় ওঠার মন্ত্র, মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় ওঠার তন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মাটিতে ছাড়িল ঘোড়া রাখালেরা অজ্ঞানী, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আনাব সাগরের পারে গেল খাজা তারি পরে, প্রথমবার হিন্দুস্থানে আজানের ধ্বনি। আনাব সাগরের পারে গেল খাজা তারি পরে, প্রথমবার হিন্দুস্থানে আজানের ধ্বনি। 300 ব্রাহ্মণ ততে মন্দির পূজারী, পূজার মন্ত্র ভুলিয়া উঠিল চিৎকার মারি। 300 ব্রাহ্মণ ততে মন্দির পূজারী, পূজার মন্ত্র ভুলিয়া উঠিল চিৎকার মারি। পৃথ্বীরাজের কাছে যাইয়া জানাইলেন বিচার, পৃথ্বীরাজ পাঠাইল সৈন্য হাজারে হাজার। আর খাজা বাবার কাছে যখন সৈন্য গেল চলি, খাজা বাবা থেকে মারলো এক মুষ্ট ধুলি। কেহ অন্ত কেহ পাগল কেহ বোবা হইয়া, পৃথ্বীরাজের কাছে পড়লো চিৎকার মারিয়া। পৃথ্বীরাজ ভাবলো এইটা মস্ত জাদুগির, জাদুগিরের সামনে করব জাদুগির হাজির। রামদেওনাথ ব্যক্তি একজন জাদুগির ছিল, পৃথ্বীরাজে খাজার কাছে পাঠাইয়া দিল। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদ জাদুঘর। একটু পর হোশ পাইয়া ধরে খাজার পায়, আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায়। একটু পর হোশ পাইয়া ধরে খাজার পায়, বলে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায়। শেখ সাদি নাম রাখলো বানাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রদান। শেখ সাদি নাম রাখলো বানাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রদান। দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। সকলের ভাগ্য প্রদান যত রয় হিন্দুস্থানী, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনে শুনিলে হবে গানি, আইলা শুনে যা সজনী।
ব্যাস হামাল ডাকাইল অজয় পাল হিন্দুস্থানের প্রধান জাদুগির ও খাজা পৃথ্বীরাজ ব্যাস হামাল ডাকাইল অজয় পাল আরে হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি প্রথমবারে অজয় পালে উঠল গিয়া পাহাড়ে অজগর সাব্বানেয়া ছাড়ে হাজার হাজার খাজা বাবার হাতের লাঠি দিল রে হারিয়া অজগর সাব্বাস করিল সেই লাঠি খাইয়া পাহাড় সেই অজয় পালে কাইপা উঠল প্রাণ আর পাহাড় হইতে ছাইরা দিল আগুনের বান আগুনের বান খাজা বাবার কাছে গেল চলি খাজার চরণে পড়ল হইয়া শব্দশালী পাহাড় হইতে এই সমস্ত অজয় পাল দেখি আকাশে উড়িয়া চলল সাজিয়া এক পাখি মা খাজা বাবার পায়ে ধর দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া পাখিরে ধরিল খরম পাখি আর খাজা বাবার খয়ের ফোরন দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া আকাশে উড়িল খরম পাখিরে ধরিল পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল পাখি বলতে ওরে খাজা ধইরা বলতে পায় খরম থামা নইলে খাজা প্রাণে বাঁচা পায় খাজা বাবার খরমের হুকম যখন দিল পাখিরে ছাড়িয়া খাজার পায়েতে লাগিল পাখির ছাইরা দিয়া মানুষের বইয়া অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া বলে আপনার ধর্ম সত্য খাজা বলতেছি আপনারে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে তা কলেমা বলি হইল আল্লাহর ওলি আবুলের রচিয়া কইল ইসলাম নাম রাখিল আব্দুল কাদের আবানি আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবে জ্ঞানী আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবে জ্ঞানী আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবে জ্ঞানী আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবে জ্ঞানী আইলা শুনে যা সজনী কেবা বসদ করে একদিন না দেখিলাম তারে কাঁচা মাটির ঘরে কেবা বসদ করে একদিন না দেখিলাম তারে কাঁচা মাটির ঘরে কাটা মাটির ঘরে কে বসত করে একদিন না দেখি মনে তাহা কাটা মাটির ঘরে কে বসত করে একদিন না দেখি মনে তাহা কাটা মাটির ঘরে দেখবি যদি মন বিবাদী দেখবি যদি মন বিবাদী দেখবি যদি মন বিবাদী ধ্যান রাখিও মন কোথায় বাবা ধ্যান রাখিও মন কোথায় কাঁচা মাটির ঘরে বসত করে একদিন না দেখি মন তাহা কাঁচা মাটির ঘরে বসত করে একদিন না দেখি মন তাহা কাঁচা মাটির ঘরে
মাটির জলে বানাই দেহ ঘর ঘরের ভিতর লুকাইল সেই ঘরের কারিগর ও আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর ঘরের ভিতর বসত করে সেই ঘরের কারিগর আগুন হাওয়া মাটির জলে বানাই দেহ ঘর ঘরের ভিতর লুকাইল সেই ঘরের কারিগর সে যে বসত করে ঘরের ভিতর ও বসত করে ঘরের ভিতর বসত করে ঘরের ভিতর মোরি কোথায় বাবা ধ্যান রাখি মোরি কোথায় গাতা মাটির ঘরে কে বাবা সবে করে একদিন না বাবা আগুন হাওয়া মাটির জলে বানাই দেখো ঘর ঘরের ভিতর লুকাইল সেই ঘরের কারিগর ও আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর ঘরের ভিতর লুকাইল সেই ঘরের কারিগর আগুন হাওয়া মাটির জলে বানাই দেখো ঘর ঘরের ভিতর লুকাইল সেই ঘরের কারিগর সেজে বসত করে ঘরের ভিতর বসত করে ঘরের ভিতর বসত করে ঘরের ভিতর না শুনতে পাই আনা গুনা আরে না শুনতে পাই আনা গুনা কাঁচা মাটির ঘরে যে বাবু ঘরে একদিন না দেখি মন তাহা তরকারি কিছুই নাহি খাই আমার উপর ভর করে সেই দুধে কথা ও ভাত মাংস তরি তরকারি কিছু নাহি খায় হাওয়ার উপর ভর করিয়া দেশে কথা ভাত মাংস তরি তরকারি কিছুই নাহি খাই হাওয়ার উপর ভর করে সেই দুধে কথা কয় রে দেখবি যদি মন বিবাদ দেখবি দেখবি যদি মন বিবাদি ধামিরা মনে কোথায় বাবা ধামরা মনে কোথায় কাঁচা মাটির ঘরে কে বাবা সবে করে একদিন না দেখি মন তাহা আমার আপা দুটি গান করছে গানের পাশাপাশি গান রাখার চেষ্টা করলাম গান
রাখতে পারছি না না পারছি জানি না, আরে হ্যাঁ মনে থেকে আসতে গাইলাম। কাঁচা মাটির ঘরে কে বাবা তবে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে কে বাবা তবে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে বাবা মাটির খাতা ছাইরা পাখি যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে ধর থাকবে চিরদিন। ওই মাটির খাতা খাইরা বাউল যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে ধর হইবে দিন। মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে তো থাকবে চিরদিন রে। তাই পরশ কয় মৃত্যু সেই ও তাই পরশ কয় মৃত্যু সেই দিন। তাই পরশ কয় মৃত্যু সেই দিন, পাখি সেই দিন যাবে ফালাইয়া, আইরে পাখি সেই দিন যাবে ফালাইয়া। কাঁচা মাটির ঘরে এ বাবা সবে ঘরে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে এ বাবা সবে ঘরে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে বাবা মাটির খাতা ছাইরা পাখি যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে তোর থাকবে চিরদিন। ও মাটির খাতা খাইরা বাউল যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে তোর থাকবে চিরদিন। আই মাটির খাতা ছাইরা পাখি যাবে রে যেদিন, মাটির দেহ মাটিতে তোর থাকবে চিরদিন রে। তাই পরশ কয় মৃত্যু সেই দিন, ও তাই পরশ কয় মৃত্যু সেই দিন। তাই পরশ কয় মৃত্যু সেই দিন, পাখি সেই দিন যাবে ফালাইয়া, আইরে পাখি সেই দিন যাবে ফালাইয়া। কাঁচা মাটির ঘরে কে বাবা সবে ঘরে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে কে বাবা সবে ঘরে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে দেখবি যদি মন বিবাদী, দেখবি যদি মন বিবাদী, মনি কোথায় বাবা ঠান্ডা, মনি কোথায় মাটির ঘরে কে বাবা করে করে একদিন না দেখি মনটা কাঁচা মাটির ঘরে কে বাবা সবে ঘরে একদিন না দেখি মনে কাঁচা মাটির ঘরে। ভাই আপনি বুঝেন নাই, আমার বাড়ি হলো ফরিদপুর, আমি ফরিদপুর থেকে আসছি, আমার অনেক টাকা পয়সা ব্যয়বহুল হয়েছে আসতে।
আর আপনার বাড়ি হলো এই এলাকায়, তাহলে আপনার তো বেশি টাকা পয়সা খরচ হয় নাই। আর শুনছি আমি আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার ভিতরে তো এত রাগ গুসা থাকা যাবে না। ওইটা ওদিকে না যায় ভাই, এটা আমি বলতে পারবো না। ওনার এলাকার মানুষ, ওনার সাথে মনে হয় তার কোনো দ্বন্দ্ব অবশ্যই, যাই হোক কিছু একটা আছে। আর উনি তো বললো মন বিক্রি হয় মনের দরবারে। একটা দরবারে অনেক দরবারের লোক আসে কিন্তু বাবা, আমার সানালসার দরবারে, আমার খাজা বাবার দরবারে, বড় পীর সাহেবের দরবারে, আমগিরাম মাতাবসার দরবারে অনেক ভক্তবিন্দু আসে। তারা সবাই কিন্তু আমার, যারা যায় সবাই কিন্তু আমার আমগেরামের মুরিদ না, সবাই কিন্তু আমার ভান্ডারের মুরিদ না, সবাই কিন্তু আমার শাহজালালের মুরিদ না, শালালশার মুরিদ না, কিন্তু যায় কিন্তু সবাই, তারা কিন্তু সবাই মুরিদ না, সবাই যায় বৈশা থাকে। যদি আমার দয়ালের, আমার মুর্শিদের নামটা যদি একবার মুখে আমি শুনি ওই শিল্পীটা, তাহলে আমার এই তাপিত অঙ্গটা, পুরা অঙ্গটা শীতল হয়ে যাবে। তারা কিন্তু সবাই এই দরবারে, চানমিয়ার দরবারের ভক্ত না, আমার মাদারিসার দরবারের ভক্ত না। এখানে যারা উপস্থিত আছে তারা বিভিন্ন দরবারের ভক্তবিন্দু, আশেকান জাকেরান উপস্থিত হয়েছে। আর এক ক্ষেতের ধান দিয়া কখনো গুলা ভরা যায় না। তাই সকল দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখলে, সকল দরবারকে স্মরণ করলে হয়তো আপনি আমার চেয়ে বেশি বকশিস পাইতেন। তাই বাবা এত রাগ করলে চলবে না, রাগ করেন না। সবার শিল্পীদের মনটা হতে হবে নরম মাটির মতো, এদের ঘৃণা লজ্জা ভয় তিন থাকলে নয়। তা আমি একটি দরবারি গান রাখার চেষ্টা করি। আমার খাজার দরবারের একটি গান করি। আমার গালিব ভাই উনি একটি খাজার শান রাখলেন, খাজার জীবনী করলেন, আমি একটি খাজার শান রাখার চেষ্টা করি। আমার দাদাগুরু ফরিদপুরে আর একজন দাদাগুরু ছিলেন আইনাল আর জালাল, তারা দুই ভাই ছিলেন, এক জায়গায় মুরিদ ছিলেন। তারা যখন গান করতেন তাদের দ্বন্দ্ব লাইগাই থাকতো। আমাকে জালাল বয়াতি সাহেব উনি ছিলেন একটু তেরা, হ্যাঁ একদম তেরা শিল্পী ছিলেন উনি। আমার দাদাগুরু, আমার বাবা ওনার কাছে মুরিদ ছিলেন। তাই যেহেতু আগের স্টেজে আমি আইনাল বয়াতি সাহেবের একটি গান রেখেছি, আমার ওই জালাল বয়াতি সাহেব আমার দাদাগুরু ওনার লেখা একটি গান আমি রাখার চেষ্টা করি। আমার খাজার দরবারে নিয়া চল মুখে আল্লাহ মাদারিসার দরবারে লইয়া চল, শালালের দরবারে নিয়া চল মুখে আল্লাহ বল, ভান্ডারির দরবারে নিয়া চল, খাজার দরবারে লইয়া চল রে পাগল, খাজার দরবারে লইয়া চল মুখে আল্লাহ বল, শালাল শার দরবারে লইয়া চল, খাজার দরবারে লইয়া চল মুখে আল্লাহ বল, মাদারিসার দরবারে লইয়া চল, খাজার দরবারে নিয়া চল মুখে আল্লাহ বল, খাজার দরবারে
নিয়ে চল হাজার দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে চল আমার খাজার নামে রশি ধরে আমি পৌঁছাবো আল্লাহর দরবারে। হাজার নামে রশি ধরে আমি পৌঁছাবো আল্লাহর দরবারে শালাল নামের রশি ধরে আমি পৌঁছাবো আল্লাহর দরবারে। পার করিবে ভক্তগণ সকল পাগল, পার করিবে ভক্তগণ সকল পার করিবে ভক্তগণ সকল মুখে আল্লাহ বল হাজার দরবারে লইয়া চল শালাল শাহ দরবারে লইয়া চল আবার আল্লাহ বল দয়ালের দরবারে লইয়া চল। দয়ালের দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে চল হাজার দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে চল আমি সুন্দর সুন্দর পোশাক পরি গালিব ভাইরে চলবে না আর বাহাদুরি। সুন্দর সুন্দর পোশাক পরি আমার চলবে না আর সুন্দর সুন্দর পোশাক পরি ও ভাইরে সুন্দর সুন্দর পোশাক পরি চলবে না আর বাহাদুরি। মইরা গেলে সকলি বিফল বাজার, কইরা গেলে সকলে বিফল দয়া মইরা গেলে সকলি বিফল মুখে আল্লাহ বল শালাল শার দরবারে লইয়া চল হাজার দরবারে লইয়া চল মুখে আল্লাহ বল হাজার দরবারে লইয়া চল। আরে হাজার দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে চল দয়ালের দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল দয়ালের দরবারে নিয়ে চল তোমার সাথে কইরা দ্বন্দ্ব পৃথ্বীরাজ চক্ষু অন্ধ, তোমার সাথে কইরা দাঁত মৃত্যুরাগে চক্ষু বন্ধ তোমার সাথে কইরা দ্বন্দ্ব গালি ভাই তোমার সাথে কইরা দ্বন্দ্ব পৃথ্বীরাজ চক্ষু বন্ধ। অজয় পালের তিলেস্মতি হয় সকলি বিফল পাগল, অজয় পালে তিলেস্মতি হয় সকলি বিফল মুখে আল্লাহ বল হাজার দরবারে লইয়া চল সোহেল শাহ দরবারে লইয়া চল মুখে আল্লাহ বল শালালের দরবারে লইয়া চল। আরে হাজার দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে চল হাজার দরবারে নিয়ে চল মুখে আল্লাহ বল দয়ালের দরবারে নিয়ে চল ওরে জালালেরই সহায় সম্বল বাজার সাধন বিনে হারায় সকল জালালের সহায় সকল সাধু মিলে হারায় সকল ওরে জালালেরই সহায় সম্বল পাগল জালালেরই সহায় সম্বল সাধন বিনে হারায় সকল কইরা গেলে সকলি বিফল বাজার, কইরা গেলে সকলে বিফল দয়া কইরা গেলে সকলি বিফল মুখে আল্লাহ বল হাজার দরবারে লইয়া চল হাজার দরবারে লইয়া চল
নিয়ে যান, হাজার দরবারে নিয়ে যান, উঠে আল্লাহ বল হাজার দরবারে নিয়ে যান। আয় মাদার সারবা বারে নিয়া তোর মুখে আল্লাহ জান শাসিদার দরবারে লইয়া চল আমার শালাল বাবার বারে লইয়া চল মুখে আল্লাহ হাজার দরবারে লইয়া চল। তাই আমি ওদিকে লক্ষ্য রেখে আমার ভাইয়ের গানের পৃষ্ঠে গান রাখার চেষ্টা করব, দেহতত্ত্ব একটি গান রাখার চেষ্টা করি। শ্যামলা কোশি পিয়ারে আমার শ্যামলা কোশি পিয়া। অনেক পুরানো এই গানটি, আমার ফরিদপুরের আর একজন শিল্পী ছিলেন আসাদুজ্জামান, তার লেখা এই গানটি রাখি। করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা, পাশালো সাজাইয়া রে শ্যামলা কোশি পিয়া রে আমার শ্যামলা কোশি পিয়া। করবি যদি ভালোবাসা, করবি যদি
বলিস কথা নির্জনে বসিয়া যাবি মনের মানুষ সামনে পাবি বলিস কথা নির্জনে বসিয়া তখন তুই রঙ্গে জানাজা যদি দিতে যায় একটা মানুষ, কোনো মায়ের জাতে জানাজা দিতে পারে না। আর একটা পুরুষই আর একটা পুরুষের জানাজা দেয়। তাই বলবো ভাই, আমিও পুরুষ আপনিও পুরুষ, আমিও নারী আপনিও নারী। বলছে খালেক দেওয়ান সাহেব, একটা কথা মনে পড়ে গেল, বাপ্পি ঢোলটা ধরতে ঠেনি 2 মিনিট, কিছু ধরতে হইব না, খালি কাটিটা বাজা। বলে ধামালের পরের দিন গান হয় শিমুলিয়া, বিক্রমপুর শিমুলিয়া গান হয়। এখানে হয় একটা চৈত মাসের ধামাইল, এর যে প্রধান তার ভাই শোয়া হইলম বিক্রমপুর শিমুলিয়া লোহজন থানায় শোয়া, আরেকজন শোয়া হয়েছে আমাদের বউবাজার মোহর ব্যাপারীর বাড়িতে। এরা 3 জন ভাই 3 দিকে উফাত নিছে, আল্লাহর ওলি। এখন গেছি ওই শিমুলিয়া, পাগলামন কয় আমার এই বংশে 3 ভাই, আমি আবার বাসনা চাইতাম, বাসনা চাই। ওই জায়গায় গেছি দামাইল দেখতে লেগে। এই দামাইলের পরে মাঘী পূর্ণিমা দামাইলের পরে কেন আবার দামাইল হয় তো যায় দেখি তো। গেছি আবুল সরকার, এই মহারাজ আবুল এখন যে জেলের ভিতরে, মানিকগঞ্জের মানিক। আরে তাই তো, সে এখন জেলখানায়, সে গান করতেছে, পাশে একটা মেয়ে সুন্দর, পরে মনে হয় একটা ছোট বাচ্চায় গালের ভিতরে যায় যদি টোকা দেয় রক্ত জমে যাইব। আরে আমার মতো এক ফাজিল যায়া বইছে, বন্দনার সময় থেকে যে 500 টাকা নোট ওই মেয়েরে দেয়া শুরু করছে, থামে না। আবুল সরকার হলাম গুণী, তাই তো। আর ওর পাশে যে লোকটা আবুলের বায়ে পায়ের যোগ্য না, এ গান গায় আর টাকা ছিটায়।
রাত যখন 2:30 বাজছে তখন যায় ওই লোকটায় আবুল সরকার রে দুইটা, এই ভাই কথাটা শুনতেই আমার শুনতেই ছোট হয়ে গেছে শেষ। কয় ভাই আপনার টাকা দিবার আইছি। কয় কি করবার আইছেন? কয় টাকা দিবার আইছি। কয় রাখেন। সব টাকা সব সেবায় লাগে না, কথাটা মনে রাখবেন। বাবা কয় কেন ভাই? কয় সারা রাত্র ওই মেয়েটার আপনি টাকা দিলেন, আপনি আমারে রাত 2:30টার সময় টাকা দিবার আইছেন। তাই মানুষ কথা মনে রাখবেন, এক পুরুষ আরেক পুরুষকে জানাজা দিবে, কোনো নারী মানুষ জানাজা দিবে না। তাই খালেক দেওয়ান বলছে, ওই আমি অল্প বয়সে হইলাম রে না, জন্ম গেল বাপের বাড়ি, আমি কি ধন না দেখলাম ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম বন্ধুরে পুরানে শুনেছি আমি, তুমি হল গোতে স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। রে প্রাণ বন্ধুরে ওরে কুরানে শুনেছি রে আমি, তুমি জগতের স্বামী যদি তোমার নামে বয়া গেছি বিয়া করলা নাকি করলা রে মোরি, আমি কান্দি তোমার করে পাই না আরি ভবন বিয়ারে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, আমি কি ধন না দেখলাম আমি কি ধন না দেখলাম ভাই আপনি বুঝেন নাই, আমার বাড়ি হলো ফরিদপুর, আমি ফরিদপুর থেকে আসছি, আমার অনেক টাকা পয়সা ব্যয়বহুল হয়েছে আসতে, আর আপনার বাড়ি হলো এই এলাকায়, তাহলে আপনার তো বেশি টাকা পয়সা খরচ হয় নাই। আর শুনছি আমি আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার ভিতরে তো এত রাগ গুসা থাকা যাবে না। ওইটা ওদিকে না যায় ভাই, এটা আমি বলতে পারবো না। ওনার এলাকার মানুষ, ওনার সাথে মনে হয় তার কোনো দ্বন্দ্ব,
অবশ্যই যাই হোক কিছু একটা আছে। আর উনি তো বললো মন বিক্রি হয়